আজ একটু অন্যরকমভাবে এক বন্ধু রিকোয়েস্টে বানাবো সূর্যমুখী ফুলের লকেট। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। আজকের ডিজাইনটা একটু অন্যরকম, মিষ্টি একটা খরগোশের সাথে সূর্যমুখী ফুল। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি যা করে থাকি, আজও তাই করব। মোল্ডেড ক্লের দুটো পোর্শনকে সমানভাবে মিশিয়ে নিয়ে সেটাকে হাতের সাহায্যে লম্বা দড়ি মতো করে নেব। তারপরে একটা ঢাকনা রেখে তার চারধারে আমি দড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। ঢাকনাটা আমার ঠিক ততটাই হবে যতটা আমার লকেটের সাইজটা হবে। ঠিক আছে, এটা আমি আমার সুবিধার জন্য করছি। তোমরা ঢাকনা ছাড়াও যদি হাতে করেই গোল করতে পারো তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে আমি আমার ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে যেটা করব, দুটো সূর্যমুখী ফুলের জন্য দুটো ছোট ছোট গোল গোল বেস আমি কেটে নিয়ে এখানে লাগাবো। বেসগুলো একটু বাইরের দিকে হয়ে আছে, এটাকে আমি একটু সাপোর্টের জন্য একটা উডেন পিস ব্যবহার করছি। পরে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো করার জন্য আমি একটু ক্লেকে লম্বা দড়ি মতো করে নিয়ে সেগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি সমানভাবে। এরপরে হাতের সাহায্যে সামনের দিক এবং পেছনের দিকটা একটু চোঙা মতো করে নিয়ে সেটাকে একটা মোটা টুথপিকের সাহায্যে মাঝখানটা রেখে হাতে করে প্রেস দিয়ে দু সাইডটাকে একটু ছড়িয়ে নিয়েছি। দেখো, একদম পাপড়ির আকারে হয়ে যাচ্ছে। আমি আর একটা করে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে হাতে করে দু সাইডটা একটু সরু করে নিয়ে মাঝখানটা কিন্তু একটু চওড়া রেখেছি। টুথপিকটা দিয়ে হাতে করে প্রেস করে দু সাইডটা চওড়া করে ছড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমার একবারে কিন্তু হয়নি, আমার 2-4 বার করার পরে কিন্তু আমার পারফেকশন এসছে। সুতরাং তোমরা যদি মনে করে থাকো প্রথমবারেই হয়ে যাবে আর হচ্ছে না দিয়ে কিন্তু একদম আশা ছাড়লে হবে না, করে যেতে হবে। করে গেলে কিন্তু ঠিক পারফেকশন চলে আসবে। এরপরে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। তারপরে পাপড়িগুলোকে একটা একটা করে আমি আমার বেসের ওপরে বসিয়ে নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টস করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এরপরে আমি একটু পারফেকশনের জন্য আরেকটু সরু সরু মতো পাপড়ি বানিয়ে সেটাকে বসিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই করে। আমি এই সরু সরু পাপড়িগুলো কিন্তু হাতে করেই চাপ দিয়ে একটু সরু মতো করে দু সাইডটা একটু চেপে নিয়ে সেটাকে আমি পাপড়ি হিসাবে, ছোট ছোট পাপড়ি হিসাবে বসিয়েছি। এরপরে মাঝখানের যে পঙ্কেশ্বর জায়গাটা থাকে সেই জায়গাটা করার জন্য আমি একটু ক্লে নিয়ে গোল করে নিয়ে সেটাকে সূর্যমুখী ফুলের মাঝখানে বসিয়েছি। আর এই মাঝখানের জায়গায় কিন্তু অনেক ফুটো 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 থাকে, দেখবে, আর সেগুলো একটা প্যাটার্নের থাকে। তো আমি সেই রকম একটা প্যাটার্ন করার চেষ্টা করেছি। এরপরে সূর্যমুখী ফুলের যে কাণ্ড হয় সেটা আমি বসিয়েছি, আর তারপরে আমি কিন্তু এতে পাতা করে নিয়েছি। তোমরা দেখো, তাও কিন্তু আমি হাতে করেই চেপে করেছি, কোনো টুলস ব্যবহার করিনি কিন্তু আমি। এরপরে আমার মিষ্টি খরগোশ লাগানোর পালা। খরগোশটা কিন্তু আমি আলাদা করে করেছি। আলাদা করে সেটাকে আমি আঠার সাহায্যে এর উপর বসিয়েছি। দেখছো কি মিষ্টি লাগছে না? আর আমি ওপর দিকে ছোট্ট ছোট্ট দুটো লাউও অ্যাড করেছি একটু ভালো লাগার জন্য। এরপরে আমার রং করার পালা। আমি বেসিতে ব্লু কালার ইউজ করেছি, একটু হাইলাইট হবে কালারটা, সেই কারণে। তারপরে আমি সূর্যমুখী ফুলগুলো রং করা স্টার্ট করেছি। সূর্যমুখী ফুলগুলো যেরকম হলুদ হয় আমি সেই রকম হলুদ রং দিয়েই করেছি। আর মাঝখানে একটু হালকা অরেঞ্জ ব্যবহার করেছি, আর সেই অরেঞ্জটাকে কিন্তু আমি ভালো করে শেড দিয়ে হলুদের সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপরে সূর্যমুখীর মধ্যিখানে যে রংটা থাকে সেইটা করার জন্য আমি হালকা গ্রিন, খয়েরি আর একটু ব্ল্যাক ব্যবহার করেছি।
তোমরা দেখো আমি কীভাবে করছি, দেখলে বুঝতে পারবে আমি কীরকমভাবে এটাকে মিক্স করেছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু শুধুই লকেটটা বানিয়েছি, টার্সেল কিন্তু বানাইনি। তোমরা যদি টার্সেল বানাতে চাও তাহলে কিন্তু ক্লেটা শুকনো হওয়ার আগেই দুটো সাইডে দুটো ছিদ্র করে নেবে টার্সেলগুলো পরানোর জন্য। খরগোশটা কিন্তু আমি সাদা খরগোশ রেখেছি, আর হালকা পিঙ্ক দিয়ে একটু শেড দিয়ে নিয়েছি। ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমাদের লকেট। এর সাথে টার্সেল লাগালেই সুন্দর একটা হার তৈরি হয়ে যাবে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো।